আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সুউচ্চ সর্বোচ্চ সবচাইতে উপরে সবচাইতে সুমহান সেই রবের তাসবিহ তোমরা বর্ণনা করো। গান সুবহানাল্লাহ। কার তাসবিহ বর্ণনা করতে হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার সাথে একটু কথা বলেন, একটু কথা বলেন, যা বলে একটু উত্তর দিবেন। কার তাসবিহ বর্ণনা করতে হবে? আল্লাহর তাসবিহ বর্ণনা করতে হবে। সূরাতুল ইজাজা যখন নাযিল হলো, আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পাঠ করো, বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা করো। এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাটি যখন নাযিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা প্রত্যেকেই নামাজের সিজদায় যাওয়ার পরে সকলেই পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ পড়েন। সিজদার মধ্যে তোমরা সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে। সুমহান রব, সুউচ্চ সর্বোচ্চ মর্যাদাশীল রবের আমরা পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সেই রবের পবিত্রতা ঘোষণা করো, সেই রবের তাসবিহ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যত প্রকার শব্দ আছে, তাসবিহ আছে, জিকির আছে, সুবহানাল্লাহ চাইতে শ্রেষ্ঠ জিকির এই পৃথিবীতে একটাও নাই। কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালিমা এমন আছে, যেই কালিমা দুটা, যেই শব্দ দুইটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। এবং খাফিফাতান আলাল লিসান, জিহবাই উচ্চারণ করা তাদের জন্য অনেক সহজ। সুবহানাল্লাহ পড়েন। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় এই শব্দ দুইটা অনেক ভারী। সেই দুইটা শব্দ কি? আল্লাহ নবী বলেন দুইটা শব্দ আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমরা এখন প্রশ্ন করতে পারি যে আমরা তো ইতিপূর্বে জেনেছি যে এই পৃথিবীর সবচাইতে ওজনওয়ালা শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আমরা এতদিন জানতাম যে এই পৃথিবীর সবচাইতে ওজনওয়ালা কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে ওজন আর কিছু নাই। আসমান জমিনের সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তে রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন এই হাদিসের মধ্যে দেখছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবচাইতে বেশি ভারী। তার মানেটা কি? তার মানে হচ্ছে মুহাদ্দিসিন কিরামরা লেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লুকায়িত আছে। কোন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, আপনি অর্থটা দেখেন, বলে তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? জি হ্যাঁ, আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা করা হয়
ঠিক কিনা যেটা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক কথা বলা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা যদি করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা করেছিল মিশরের সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হিসাবে লেখার জন্য তিনি একটা কিতাব যখন রচনা করেছিলেন, মিশরের রাষ্ট্রীয় সরকার সাইয়্যিদ কুতুবের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়েছে। ঠিক কি নজরে বলেন? যখন তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, ফাঁসির আসামিকে ফাঁসির ছেলে রাখার পরে যখন ফাঁসির রায়টা কার্যকর করা হবে, যে রাত্রে তাকে ফাঁসি দেওয়া হবে, ওই রাত্রে ওই জেলখানা মসজিদের ইমাম গিয়েছে ওনাকে কালেমা পড়াতে। কি করতে? কালেমা পড়াতে নিয়েছে। সাইয়্যিদ কুতুবকে বলছে আসসালামু আলাইকুম। সাইয়্যিদ কুতুব বলছেন ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? বলছে আমি জেলখানা মসজিদের ইমাম। কেন এসেছেন? আমাদের এই সমাজের নিয়ম হচ্ছে ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার পূর্বে কালেমা পড়াইতে হয়। আপনার আজকে রাত্রে ফাঁসি হবে, তাই আমি এসেছি কালেমা পড়াইতে। সাইয়্যিদ কুতুব আশ্চর্য হয়ে গেলেন। সাইয়্যিদ কুতুব এবার সোজা হয়ে বসে বলছেন, ও জেলখানা মসজিদের ইমাম, তুমি আমাকে কোন কালেমা পড়াইতে আসছো একটু পড়ে শোনাও। জেলখানা মসজিদের ইমাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বলছেন, ও জেলখানা মসজিদের ইমাম, তুমি জেনে রাখবে যেই কালেমা পড়ানোর জন্য রাষ্ট্রীয় সরকার তোমাকে বেতন দিচ্ছে, সেই লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর করার কারণে, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে ওই একই সরকার আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছে। বুঝে গেল ইমাম, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর সাইয়্যিদ কুতুবের লা ইলাহা ইল্লাল্লাহ এক হতে পারে না। ঠিক কি না জোরে বলেন? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আরাকে দাস দাসী, আরাকে দাস দাসী। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ বুঝেছিল আবু জেহেল, আবুল হাবরা। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে যখন ওহী নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তীদেরকে তুমি কালেমার দাওয়াত দাও, জাহান্নামের ভয় দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভোর বেলায় ডাকছেন, ইয়া সাবাহা ইয়া বনি আব্দুল মুত্তালিব ইয়া বনি কুরাইশ। এভাবে করে সমস্ত কাফের মুশরিকদেরকে তিনি যখন একত্রিত করলেন, সকলে উপস্থিত হয়ে গেল। তার কারণ একে তো সকালবেলা ডাক, দ্বিতীয়ত এমন একজন ব্যক্তি ডাক দিচ্ছে যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি কখনো মিথ্যা কথা বলেছে? আসতে বলবেন না, বলেছে? আমাদের যারা নেতা তারা কি মিথ্যা কথা বলে? হ্যাঁ, একটু লজ্জা হইল না? হ্যাঁ, একটু লজ্জা হলো না যে মুসলমানদের নেতা মিথ্যা কথা বলে আর মিথ্যাবাদী নেতাকে মুসলমানরা নেতা বানে? এটার মতো হাস্যকর, এটার মতো লজ্জাজনক আর কিছু হতে পারে? ঠিক কি না? আপনার আমার নেতা যদি মিথ্যা বলে তাহলে তো মনে হয় ঘুষও খায়, জনগণের হকগুলো নষ্ট করে, জনগণের চাউলের কার্ডে টাকা মেরে দেয়, জনগণের ইট গুলাকে খেয়ে ফেলে, জনগণের টিন খাওয়া নেতা আছে না নাই? এই নেতার পিছনে যারা স্লোগান দেয়, তোমার নেতা আমার নেতা, অমুক ভাই তমুক ভাই, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। কথা বলছেন না কেন? এমন নেতার স্লোগান যে মুসলমান দাও, আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত নেতা নির্বাচন করতে ভুল কাজ করবে, সত্যবাদী নেতার পিছনে যতদিন পর্যন্ত না হাঁটবে, তোমার নামের আগে মুসলমান থাকতে পারে, নামের আগে মুহাম্মদ থাকতে পারে, আল্লাহর কসম করে বলছি মুসলমান হতে পারবা না। ঠিক কি না বলে? মুসলমানদের নেতাকে নামাজি হতে পারে না। ঠিক কি না? মুসলমানদের নেতা মিথ্যাবাদী হতে পারে না। লম্পট, জেনাখোর, সুদখোর, বেয়াদব,
মানতে পারি না। আমাদের নেতা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছো কারা মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের নেতা হবে তো রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী, ঠিক কি না? তা না, মিথ্যা ছাড়া সকাল হয় না। রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আর একটা মিথ্যা কথা বলে এরপরে ঘুমায়, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ নবী যখন ভোরবেলায় ডাক দিলেন, একে তো ভোরবেলার ডাক, দ্বিতীয়ত এমন একজন ব্যক্তি আহ্বান জানিয়েছে যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মুশরিকরা যারা উপস্থিত হতে পেরেছে তারা সশরীরে উপস্থিত হয়েছে, আর যারা উপস্থিত হতে পারে নাই তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে। মুহাম্মদ কি বলে তাড়াতাড়ি শুনে আসো, সুবহানাল্লাহ। সকলে যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী উৎপাতে বসে আসে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? সকলে এক বাক্যে উত্তর দিল, অবশ্যই তোমার কথা মানি, কারণ ছোটবেলা থেকে তোমাকে আমরা চিনি, কখনো তুমি মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহিল আরব ওয়া তাদীনু বিহিল আজম, একটি কালিমা যদি তোমরা মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তাদীনু বিহিল আজম, ওয়ানারো, বিশ্ব তোমাদেরকে আনুগত্য, তোমাদের দ্বীনকে গ্রহণ করবে, আর যারা তোমাদের দ্বীনে ফিরে না আসবে তারা তোমাদেরকে ট্যাক্স দিয়ে তোমাদের আনুগত্য স্বীকার করবে। সুবহানাল্লাহ। নেতারা কিন্তু নেতাগিরি পাইলে অনেক খুশি হয়, ঠিক কিনা জোরে বলেন। বর্তমান সময়ের কিছু নেতারা দেখবেন নেতাগিরি এখনো পায় নাই, আগে থেকে মনে করছে আমরা নেতা হয়ে গিয়েছি, এখনো ক্ষমতায় যায় নাই। এই অবস্থা যদি যায়, না জানি কি হয়। কথা বলছে না কেন? আমাদের এক ভাই একটু বলেছিল যে একদল খেয়েছে আর একদল রেডি আছে, তাই খুব গায়ে জ্বালা ধরে গিয়েছে। মানে এত বিচক্ষণ বুদ্ধি যে কথাটা আমার বলেছে তা বুঝে না। কথা বলছে না কেন? উনি কি কারো নাম ধরে বলেছিলেন? কোন দলের নাম ধরে বলেছে? কোন দল কি এখনো ক্ষমতায় আছে? তোমার গায়ে বাপু এত জ্বালা বেঁধে দিল? ওই যে বলে না যে অমুক ঘরে কে রে, আমি কলা খাইনি, এমনই তো হয়ে গেল বিষয়টা নাকি? আমার ভাইরা, ইতিপূর্বে টাকলা মুরাদকে চিনেন? টাকলা মুরাদ, এই টাকলা মুরাদ আজহারীর নাম ভাঙানোর কারণে টাকলা মুরাদ পাগল হয়ে এই দেশ থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আর তুমি দুদু মিয়া এখন এসছো আবার সেই একই টাকলা মুরাদের ভাষায় আজারি না মাজারি বলা শুরু করে দিয়েছো। কথা বলছেন না কেন? টাকলা মুরাদের ভাষায় কথা বলেন, ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলেন না। আর আরেকজন হাউ আঙ্কেল নিয়ে এসে আবার চেতনা শুরু করেছে, যেই চেতনা নিয়ে ৭১-এর চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে করতে পালানো লেগেছে ভারতে, সেই চেতনা আবার ওনারা শুরু করেছে। কথা বলছেন না? রাগ করলে, কষ্ট পেয়েছেন আমার ভাইরা। আল্লাহ নবী বললেন, যদি একটি কালিমা তোমরা মেনে নিতে পারো, গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে, অনারব বিশ্ব তোমাদের দ্বীনকে গ্রহণ করে নেবে। এবার নেতারা বলল, মুহাম্মদ এমন একটা কালিমা কেন, হাজার কালিমা মানতে রাজি আছি, তাড়াতাড়ি বলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে বাধা দিয়েছিল তার নাম কি, জোরে বলেন। সর্বপ্রথম কি বাধা দিয়েছিল জানেন না? আল্লাহ নবীর আপন চাচা, নাম কি? আবু লাহাব। আবু জেহেল না, আবু জেহেল আপন চাচা না, আপন চাচা হচ্ছে আবু লাহাব। আবু জেহেল প্রতিবেশী চাচা। কথা বুঝতে পেরেছেন? আবু জেহেল আল্লাহ নবীর নিকটতম প্রতিবেশী। আল্লাহ নবীর ঘর থেকে জোরে কথা বললে আবু জেহেলের ঘর থেকে শোনা যেত, আবু জেহেলের ঘর থেকে জোরে কথা বললে আল্লাহ নবীর ঘর থেকে শোনা যেত। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিরোধিতা করেছে আবু লাহাব। কে? আবু লাহাব বিরোধিতা করলো। আবু লাহাব বলে উঠলো, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, তুমি এমন একটা কালিমার কথা আমাদেরকে বলছো যেই কালিমা মেনে নিলে
আমাদের যত উপাস্য আছে, আমাদের যত নেতা আছে, আমাদের যত চেতনা আছে, আমাদের যত দেব দেবী আছে, সব কিছুতে পদদলিত করে কেবলমাত্র তোমার রব আল্লাহকে মেনে নিতে হবে। হাযা লাশাইউন উজাব, তুমি একটা আশ্চর্যজনক কথা আমাদের সামনে বলেছো। তাবাল্লাকা সাইরুল ইয়াউম আলি হাযা জামা। এই মুহাম্মদ, তোমার গোটা জিন্দেগি ধ্বংস হয়ে যাক। আমাদের সমস্ত দেবদেবী বাদ দিতে হবে, আমাদের সমস্ত নেতা বাদ দিতে হবে, আমাদের সমস্ত চেতনা বাদ দিতে হবে, আমাদের সমস্ত দল বাদ দিতে হবে। এই কথা তো আমরা মানতে পারি না। তোমার গোটা জিন্দেগি ধ্বংস হয়ে যাক, এই কথা বলে হাতে পাথর উঁচা করে আল্লাহর নবীকে মারতে গিয়েছিল বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবু লাহাব কিন্তু কালেমার অর্থ ঠিকই বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে মানি না কারো আইন আল্লাহ ছাড়া, চলতে পারে না এই জমিনে আল্লাহর আইন ছাড়া, মানি না কারো হুকুম আল্লাহ ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর কুরআন ছাড়া অন্য কোন সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কি? লা ইলাহা ইল্লাল্লাহর এই অর্থ আপনি করেন। এই অর্থ করতে হলে আল্লামা সৈয়দ কুতুবের মতন ফাঁসিতে ঝুলতে হবে। কথা বুঝছেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা করলে আল্লামা সাইদি সাহেবের মতো 13 বছর জেল খাটার পরে ইনজেকশন পুশ করে তারা তোমাদেরকে মেরে ফেলবে। এই ভয়তেই তো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক কথাটা বলো না। ঠিক কি না জোরে বলেন? ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সৈয়দ কুতুব বলল তোমার লা ইলাহা ইল্লাল্লাহটা কি তুমি বলো। জেলখানা মসজিদের ইমাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব বললেন যেই লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে রুটি রুজি দেয়, তোমাকে বেতন খাওয়ায়, আর এক লা ইলাহা ইল্লাল্লাহ আমার গলায় ফাঁসির রশি ঝুলায়, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক হতে পারে না। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ শব্দের অর্থ আর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ প্রায় কাছাকাছি। লা ইলাহা নেই কোনো কিছু, একেবারে খালি করা, সব কিছু ঝেড়ে ফেলে দেওয়া। ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহকে ঢোকানো। সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মানি না কোনো হুকুম আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ আনুগত্য কোনো কিছুর করি না একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা দিতে পারি না আমরা কারো কাছে আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মাথা নত করতে পারি না একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ আমার অন্তরের মধ্যে কোনো খাজা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমার অন্তরের মধ্যে কোনো গাজা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমার অন্তরের মধ্যে কোনো পীর নাই, আমার অন্তরের মধ্যে কোনো গাউস নাই, কোনো কুতুব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র আমি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া এই মাথাটা অন্য কারো কাছে নত করতে পারি না। কারণ সুবহানাল্লাহ একমাত্র আল্লাহকে ছাড়া এই শির অন্য কারোর সামনে নত হতে পারে। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্যকে ইবাদত করবে, আমি আল্লাহকে বাদ দিয়া নিজেদের তৈরি করা উপাস্যকে ইলাহ মনে করবে, তারা যাতে জেনে রাখে যদি সেই ইলাহ হইতো তার ইলাহ কখনো আগুনের মধ্যে পড়তে পারতো না। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুউফাত তালিবু ওয়াল মাতলুব মা কদরুল্লাহ হাক্কা কদরিহি। জোরে বলুন আল্লাহু আকবার। এমন উপাস্যের উপাসনা কেন করো যেই উপাস্যের নাকের ডগায় বসে কোনো মাছিতে পায়খানা করলেও সেই রব সেই মাছিটা পর্যন্ত ফিরাইতে পারে না, সেই রব তোমাকে কেমনে উপকার করতে পারে? ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো ইলাহ নাই একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ পুত পবিত্র, সবকিছু চাইতে ঊর্ধ্বে। আর সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। এই কারণে সুবহানাল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লুকায়িত আছে। এজন্য যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা পাঠ করে, কঠিন কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। গান সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় জিকির করবেন তো ইনশাআল্লাহ? এই জিকির শুধু আমরা করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতিস
সাবঈ ওয়াল আরদি ওয়া মান ফীহিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যত প্রকার প্রাণী আছে, যত প্রকার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ পড়েন। এই আসমান সুবহানাল্লাহ পড়ে, জমিন সুবহানাল্লাহ পড়ে, গাছগাছালিও সুবহানাল্লাহ পড়ে, সমস্ত মাখলুকাত সুবহানাল্লাহ জিকির করে। আর মুসলমান সুবহানাল্লাহ জিকির বাদ দিয়ে নেতার জিকির করে। কথা বলছেন না কেন? দলের জিকির, নেতার জিকির, কয়েকজন একসাথে হলেই শুধু নেতার প্রশংসা আর দলের প্রশংসা। কথা বলছেন না কেন? এই সময়টা বাজে সময় নষ্ট না করে যদি আপনি আল্লাহর জিকির করতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। সেই মহান রব, উচ্চ মর্যাদার অধিকারী সেই রবের প্রশংসা করো। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন কোন রব, তিনি কেমন রব? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি তো এমন রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে যখন যেটা যেভাবে যতটুকু তোমার প্রয়োজন তখন সেটা ততটুকু আল্লাহ তোমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদের দিকে তাকিয়ে বলেছেন যে তুমি একটু তোমার নিজের দিকে তাকিয়ে দেখো। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার নিজের চেহারায় তুমি একটু তাকাও, কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন যেটা প্রয়োজন তখন সেটা দান করেছি। একটা উদাহরণ দিব, বেশি কথা বলতে পারবো না। আমার ভাইরা, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে না নাই? মনে করেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মতো 32টা দাঁত যদি থাকতো, বলেন তো ওই বাচ্চাকে তার মা সঠিকভাবে দুধ পান করাতে পারতো নাকি? আসতে বলবে না পারতো নাকি? কখনো পারতো না, সম্ভব হতো না। কিন্তু এই বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত তার গালে কোনো দাঁত নাই। 6 মাস, 6.5 মাস যখন বয়স হয়, 7 মাস, 8 মাস যখন বয়স হয়ে গেল, এই বাচ্চা হাত পা নাড়াইতে পারে, সব দিকে দেখতে পারে, বোঝা শিখেছে। এবার যেটা হাতের কাছে পায় ওইটা নিয়ে মুখে দেয়। কথা বলছেন না কেন? হাতের কাছে যা পায় সব প্রকার নরম নিয়ে মুখের মধ্যে দেয়। আল্লাহ তখন বলেন, ও আমার ছোট্ট বান্দা, তুমি তো খাওয়া শুরু করে দিয়েছো, আর দুনিয়ার এই শক্ত জিনিস খেতে গেলে তো তোমার গালের মধ্যে শক্ত জিনিস দেওয়া দরকার। সুবহানাল্লাহ পড়েন। এবার ছোট্ট ছোট্ট দাঁত দুইটা করে, নিচেই 2টা, উপরে 4টা দিয়ে দেয়। যা পায় বিস্কুট কুটকুট করে কামড়ে খায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, 1 বছর 1.5 বছর বয়স হতে না হতে ওই বাচ্চা, আপনি যা খান, মাছ খাইতে গেলে বাচ্চা কয় আমাকে মাছ দাও। আপনি বিস্কুট খাইতে গেলে বাচ্চা কেড়ে খেয়ে ফেলে। আপনি ভাত খেতে বসলেও বাচ্চা আপনার সাথে ভাত খাওয়া শুরু করে। আল্লাহ পাক এবার তার দাঁতের মধ্যে, গালের মধ্যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট অস্থায়ী দাঁত দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কি দাঁত? অস্থায়ী দাঁত। কেন অস্থায়ী দাঁত? দেখেন আল্লাহর পরিকল্পনা কত সুন্দর। আল্লাহ বলছেন যে খলাকা ফাসাওয়া, পরিমিতভাবে সৃষ্টি করেছেন। কেমন পরিমিত দেখেন। ছোট্ট বাচ্চা, 1.5 বছর 2 বছরের বাচ্চা, ও যখন খাবার খায় দাঁতের মধ্যে খাবার আটকে যায়, ব্রাশ করতে পারে? আসতে বলবে না পারে। ব্রাশ করতে পারে না। দাঁতের মধ্যে খাবার আটকে থাকলে ওই দাঁত থেকে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনি জোর করে ব্রাশ করাইতে যাবেন, চিল্লাইয়া ফাল্লাইয়া ব্রাশ দিয়ে ছুঁয়ে ফেলে দেবে। আর টুথপেস্ট যদি ব্রাশের আগায় থাকে, সুইচ আগে টুথপেস্ট খেয়ে ফেলে। কথা বলছেন না কেন? টুথপেস্ট মাখাই দেবেন, জোর করে দাঁত মাজাইতে দেবেন, কামড়ে ধরে টুথপেস্ট চুষি খেয়ে এবার ব্রাশ ধরে ফালাই দেবে। ও কি দাঁত মাজতে পারে? দাঁত যদি না মাজতে পারে, ওই দাঁত থাকবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
যতদিন পর্যন্ত ব্রাশ করার ফজিলত সম্পর্কে সে অবগত না হয়, যতদিন পর্যন্ত নিজের ব্রাশটা নিজের দাঁতটা নিজে পরিষ্কার করতে না পারে, 6 বছর 7 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই টেম্পোরারি দাঁত 6 বছর 7 বছর হলে আস্তে আস্তে এই টেম্পোরারি দাঁতগুলো আল্লাহ ফেলে দেন। কোন সুবহানাল্লাহ। এরপরে যখন দাঁতের যত্ন নেওয়া শিখে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী দাঁত দেওয়া শুরু করে। কথা বলছেন না কেন? কিন্তু শিশুকাল থেকে যেই দাঁতটা বের হয়, এই দাঁতটা যদি আমাদের আজীবনের জন্য দেওয়া হইতো তাহলে আমাদের 15 বছর বয়স হওয়ার আগে 70 বছরে বুড়ার মতো দাঁত ফাঁকা হয়ে যেত। কথা বলছেন না কেন? আমার ভাইরা একটা উদাহরণে বুঝবেন, আল্লাযী খলাকা ফাসাওয়া, তিনি কত সুপরিমিতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা মানুষের চলার জন্য, প্রত্যেকটা মানুষের বলার জন্য, প্রত্যেকটা মানুষের বসবাসের জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য পরিমিতভাবে এই পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমরা এই জিনিসটা বুঝি না। আমরা মনে করি যে ছেলে পেলে বেশি হইলে খাইবে কোন থেকে। কথা বলছেন না কেন? আর বিদেশিরা চক্রান্ত করেছে যে মুসলমানদের সংখ্যা কমাইতে হবে আর ওদের সংখ্যা বাড়াইতে হবে, কারণ ওরা ভালো করেই জানে যে 313 জন মুসলমানের সামনে 1000 কাফের দাঁড়াইতে পারে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী বন্ধুরূপী বদমাইশ ভারত, কথা বলেন, এই বন্ধুরূপী ভারত আমাদেরকে এখন বিভিন্ন ভাবে উস্কানি দিতেছিল, ভয় ধরাইতেছিল। কথা বলছেন না কেন? বলছে বাংলাদেশ নাকি দখল করে নিয়ে যাবে, বাংলাদেশ দখল করার জন্য তারা পায়চারা করছিল। এমনকি তাদের বসানো একটা পুতুলকেও আমাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। কথা বলছেন না কেন? আপনারা জানেন এটা এমন পুতুলের পুতুল, নিজের বাবার বিরুদ্ধে বললো এত রাগ হতো না, ভারতের বিরুদ্ধে কথা বললে তার যত রাগ হতো। কথা বলছেন না কেন? ইতিপূর্বে যত মানুষ গুম হয়েছে বাংলাদেশের বুকে, খোঁজ নিয়ে দেখবেন 99টা গুমের কাহিনী। যারা গুম হয়েছে তারা প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য গুম হয়েছিল। এমন এক পুতুল বসানো ছিল এবং এই পুতুল তাদেরকে যত খুশি তত ইলিশ মাছের মতন খালি খাইয়েছে। কথা বলছেন না কেন? আর প্রত্যেকটা সন্ধি চুক্তিতে তাদের উপকার করেছে, বাংলাদেশের ক্ষতি করেছে। সেই অনুযায়ী তারা কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে। দেখছেন না? কাঁটাতারের বেড়া যখন দিতে গিয়েছে, বাংলাদেশের নওজওয়ানরা তাদের সামনে প্রতিবাদ জানিয়ে বলেছে আগের দিন বাগে খাইছে, এখন আর সেই সুযোগ পাওয়া না। এখন আর তোমাদের পুতুল সরকার নাই। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা ভারতের জন্য ছেড়ে দিতে পারি না। ঠিক কিনা যারে বলে? ওরা ভয় দেখায়। আমাদের এত জনসংখ্যা, আমাদের এত প্লেন, বাংলাদেশের প্লেন নাই, অস্ত্র নাই। আরে মিয়া, তোদের মুখখরের মাথায় তো এইগুলা ঢুকবে না। বাংলার জনগণ, বাংলার মুসলমান সব ইমানদার, ইমানদাররা অস্ত্রের ঝনঝনাতে ভয় পায় না। ইমানদাররা সংখ্যা আধিক্য দেখে কখনো যুদ্ধ করে না। ইমানদার বদরের চেতনা নিয়ে 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কথা বলে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য ওরা চিন্তা করেছে মুসলমানদের এমনি সংখ্যায় কম হইলে তাদের ঠেকানো যায় না, সংখ্যায় বেশি হলে তো আরো ঠেকানো যাবে না। সুতরাং ওরা ফর্মুলা দিয়ে দিল আমাদের বাংলাদেশে 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। কথা বলছেন না কেন? 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আর ওদের নিজেদের দেশ, আপনারা ইউরোপ, আমেরিকা খোঁজ নিয়ে দেখবেন, কানাডা, ওরা যত বেশি সন্তান জন্ম দিবে তত বেশি সরকার ওদেরকে উপহার দেয়। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা মুসলমানরা যদি এটা বিশ্বাস করতাম, আল্লাযী কদ্দারা ফাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যিনি পাঠাবেন, রিজিকের চিন্তা তো তিনিই করবেন। কথা বলছেন না কেন? আপনার আমার কিসের রিজিকের চিন্তা? যিনি পাঠিয়েছেন রিজিকের চিন্তা তো তার কাছে। যেন তিনি 50,000 বছর আগে আপনি কতটুকু খাবেন, কতটুকু পড়বেন, কোথায় যাবেন, কতদিন বাঁচবেন, 50,000 বছর আগে তকদির লিপিবদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাহাদার আর একটা তাফসীর হচ্ছে
হচ্ছে আল্লাহ পাক শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আপনি কোন পথে চললে ভালো রাস্তায় চলতে পারবেন, কোন পথে চললে আপনি মন্দের পথে চলে যাবেন, কোন রাস্তায় হাঁটলে জান্নাতে যাবেন আর কোন রাস্তায় হাঁটলে জাহান্নামে যাবেন, এই পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখিয়ে দিয়া আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আমাদেরকে ছেড়ে দিয়া বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করার পরে তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, সত্য এবং মিথ্যা দুইটা রাস্তা দিয়েছি, ভালো এবং মন্দ দুইটা রাস্তা দিয়েছি, তোমাদেরকে ব্রেন দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, তোমাদেরকে চক্ষু দান করেছি, তোমাদেরকে অন্তর দিয়েছি, কান দান করেছি, দেখবে, শুনবে, অন্তর উপলব্ধি করবে, এরপরে ভালো পথ বাছাই করে চলবে। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কারা এই দুনিয়ার বুকে ভালো কাজ করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন এবং পরীক্ষার যে ফলাফল কি হবে সেটাও বর্ণনা করে দিয়েছেন, প্রশ্ন কি হবে সেটাও বলে দিয়েছেন, উত্তর কি হবে তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমাদের সামনে সঠিক পথ থাকার পরেও, আমাদের সামনে কোরআনের গাইডলাইন থাকার পরেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা জাহান্নামের রাস্তায় হাঁটা শুরু করি। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের নবীর পূর্বে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনের দরবারে পাঠিয়েছিলেন, এই একই দাওয়াত দিয়া ফেরাউনকে যখন বলল, ফেরাউন তুমি তো রব হিসাবে নিজেকে দাবি করেছো, তুমি তো ভালো করেই জানো তোমারও একজন রব আছে। সুবহানাল্লাহ পড়ে। ফেরাউনকে বলল, ফেরাউন তুমি তো এমনিতেই মিশরের প্রেসিডেন্ট, এমনিতেই তো তুমি ক্ষমতাসীন একজন ব্যক্তি, তুমি এক কাজ করো, তুমি আমার কালিমা গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়ে। কে বলছে? মূসা আলাইহিস সালাম বলছে, ফেরাউন তুমি আমার কালিমাটা গ্রহণ করো, আল্লাহকে রব হিসাবে মেনে নাও। যদি তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও, তুমি ক্ষমতা থেকে তোমার ক্ষমতা ছাড়ার দরকার নাই, তুমি রাষ্ট্র চালাও, অসুবিধা নাই, তুমি রাষ্ট্রটা সুন্দরভাবে চালাও। আর আল্লাহকে মেনে নেওয়ার কারণে আল্লাহর দরবারেও তোমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। ও ফেরাউন তুমি আমার কথা মেনে নাও, কালিমাটা গ্রহণ করো। ফেরাউন মনে মনে চিন্তা করলো, মূসা তো ভালো কথাই বলেছে, ক্ষমতা যদি না যায় অসুবিধা কি? ঠিক কি নজরে বলেন। এবার বন্ধু টাকলু হামানের সাথে পরামর্শ করলো। কার সাথে? বন্ধু হামানের সাথে পরামর্শ করতে গেল যে হামান, মূসা তো আমাকে এই কথা বলেছে, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নেই আমার ক্ষমতার কোনো অসুবিধা হবে না, আমি তোর বাদশাহী থাকবো, শুধুমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিব। এই কথা শোনার পরে টাকলু হামান বলল, ও ফেরাউন তোমার ইচ্ছা, তুমি যদি চাও রবের চাইতে গোলামের জিন্দেগি গ্রহণ করতে পারো, আমার অসুবিধা নাই। কি বলছে? তুমি তো রব, তোমার যদি মনে চায় যে তুমি রব বাদ দিয়ে গোলাম হবা তা হও, আমার অসুবিধা নাই। এই যে বন্ধুর পাম্পটি শুইনা আর ভালো হইতে পারে। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক সময় কোরআনের কথা শুনে জুমার দিন নামাজ পড়তে গিয়া অথবা কোনো না কোনো ভাবে মাহফিলের ওয়াজ শোনার পরে মনে মনে চিন্তা করে যে আমি একটু ভালো হব, এই চিন্তা হয়, এই নিয়তটা চলে আসে, কিন্তু যেই বাড়িতে চলে যাই বউয়ের পাশে বসে অথবা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বলে, আরে দূর, এই বয়সে এখন তুই দাঁড়িয়ে রাখবি, বাদ দে দিনই, এখনো কত দেরি আছে। তাই তো ঠিকই বলেছিস, ঠিকই দরকার। কথা বলছেন না কেন? এমন অনেক মানুষ ভালো হওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু বন্ধুর পাল্লায় পড়ে, স্ত্রীর পাল্লায় পড়ে, এলাকাবাসীর পাল্লায় পড়ে ভালো পথে ফিরে আসতে পারে না। আমাদের সমাজে অনেক নেতা আছে, যখন তাদের বিবেকটা খুলে যায় ভালো হওয়ার চিন্তা ভাবনা করে, সামসাদের উস্কানির কারণে তারা ভালো হইতে পারে। ঠিক কি নজরে বলে আমার ভাইয়েরা? মূসা যখন এই কথা বলল ফেরাউনকে, এবার ফেরাউন পাল্টা প্রশ্ন করল, কল ফামার রব্বুকুমা ইয়া মূসা قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। জোরে বলুন আল্লাহু আকবার।
ও মুসা ফামার রব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমার রব কেমন, তোমার রবের পরিচয়টা কি? মুসা আলাইহিস সালাম বললেন একটা পরিচয় জেনে নাও, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু, আমার রব হচ্ছে তিনি যিনি সব সৃষ্টি করেছেন পরিমিতভাবে, যখন যার যেটা প্রয়োজন, যখন যতটুকু প্রয়োজন তখন সেইটা ততটুকু দান করে সমস্ত সৃষ্টি তিনি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, সুম্মা হাদা, কোন পথে মানুষ চললে সঠিকভাবে চলতে পারবে সেই পথটাও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযী আখরাজাল মারআ, তোমাদের রব তোমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য জমিন থেকে শস্য উৎপাদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আমাদের এই দেহটা হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে, চলবে, কিছুক্ষণ চলবে। আমার ভাইয়েরা, আমাদের এই দেহটা কিসের তৈরি? আসতে বলবেন না, কিসের তৈরি? মাটির তৈরি। আচ্ছা বলেন তো, এই দেহের মধ্যে আর একটা যেই জিনিসটা আছে আমাদের, সেটার নাম কি? রূহ বা আত্মা, ঠিক কি না? তা আমাদের এই মাটির দেহ, এই দেহটা যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের কি কি করতে হয়? মাটির এই দেহটা যদি সুস্থ রাখতে হয় তাহলে কি করতে হবে? বলেন 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 বলেন। খাবার খেতে হবে। মাশাআল্লাহ। মাটির দেহ সুস্থ রাখতে হলে মাটি থেকে উৎপাদিত খাবার খেতে হবে। কথা বলছেন? আপনি যত প্রকার খাবার খাবেন আপনার শরীরের উপকারের জন্য, প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে উৎপাদিত, ঠিক কি না? যেহেতু আপনার আমার এই ত্বক, এই শরীরটা মাটির তৈরি, এই কারণে মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না? কিন্তু ভেতরে যেটা আছে এটার নাম রূহ, এটা হচ্ছে আত্মা। এই ভেতরে যেটা, এটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে। হবে কি হবে না? কারণ ওইটারও একটা খাবার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তোমরা যদি প্রশ্ন করো রূহ সম্পর্কে, নবী তুমি প্রশ্নের উত্তর দিয়ে দাও। রূহটা হচ্ছে আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। রূহটা এসেছে আসমান থেকে। রূহ এসেছে কোথা থেকে? আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর দেহটা হয়েছে জমিন থেকে। দেহ ভালো রাখার জন্য জমিনের খাবার খেতে হয়, আর আত্মা ভালো রাখার জন্য আল্লাহর আদেশগুলোকে পালন করতে হয়। কিনা জোরে বলেন। আপনার আত্মাটা যদি আপনি পরিশুদ্ধ রাখতে চান, আত্মা যদি সুস্থ রাখতে চান, আল্লাহর তরফ থেকে দেওয়া আল্লাহর হুকুমগুলা, আল্লাহর ইবাদত যদি আপনি করেন, আপনার আত্মা সুস্থ থাকবে। কথা বলছেন না কেন? কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় ভালো করে বুঝবেন, আমাদের সমাজে কিছু মানুষ ঢাকায় যাবেন, যশোর স্টেশনে যাবেন, অনেক জায়গায় দেখবেন, দরটালার মোড়ে যাবেন, কিছু মানুষ আছে তারা দেখবেন ডাস্টবিন থেকে পচা নোংরা খাবার খায়। কথা বলছেন না কেন? খায় কি খায় না? পচা নোংরা খাবারগুলো ডাস্টবিন থেকে খুঁড়ে খুঁড়ে খায়। আচ্ছা বলেন তো, এরা কেন ডাস্টবিনের খাবার খায়? কথা বলেন। ডাস্টবিনের খাবার কেন খায়? ভালো খাবার পায় না তাই। কথা বলছেন না কেন? ভালো খাবারে অভাবে ভালো খাবার পায় না, এই কারণে ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায়। ঠিক কিনা জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আপনার ভেতরে যে রূহটা আছে, আপনার ভেতরে যে আত্মাটা আছে, এই আত্মাটাকে যদি আপনি ভালো খাবার না দেন, ভালো কাজ আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর হুকুমগুলো যদি পালন না করেন, এই রূহটাও কিন্তু বেঁচে থাকবে। এই রূহটা বেঁচে থাকবে ভালো কার না খাবার যদি দেন, এ কিন্তু খারাপ খাবার খাবে, ডাস্টবিনের খাবার খাবে, শয়তানের দেওয়া খাবারগুলা খেয়ে ফেলবে। আত্মার কাজ হচ্ছে, আত্মার খোরাক উপর থেকে আসে। আত্মার খোরাক উপর থেকে আসে। শয়তানের কিছু কাজ আছে, এই কাজগুলো শয়তান উপর থেকে নিয়ে এসেছে।
শয়তান যখন জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে শয়তান সহ সকলকে যখন বলল উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও, ফাসাজাদু, সকলে সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। কেন সিজদা দিল না? আবা ওয়াস্তাকবারা, দুইটা কারণে, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে অহংকার। কথা বলছেন না কেন? একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে অহংকার। তাহলে হিংসা এবং অহংকার এই দুইটা শয়তানের কাজ। কথা বলছেন না কেন? এরপরে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান। এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এরপরে যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই পৃথিবীর বুকে মদ, জুয়া, নারীবাজি, চগলখড়ি, মিথ্যা কথা বলা, এরপরে ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীলতা কাজ কারবার করা, বেহায়া বেপরদায় ঘোরাফেরা করা, বেপরদায় চলাফেরা করা, নারী পুরুষের অবাধ মেলামেশা করা, এরপরে ওই যে মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা, এই সব কিছু কিন্তু শয়তানের তরফ থেকে আপনার আমার জন্য এসেছে, বলি নাউজুবিল্লাহ। এসব শয়তানের কাজ। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, মানুষ যখন আল্লাহ প্রদত্ত খাবার তার আত্মাকে দিতে পারবে না, তখন এই আত্মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। গান বাজনা তখন এই অন্তরের মধ্যে ভালো লাগবে, বেপরদা নারীদের দেখলে তার অন্তরের মধ্যে ভালো লাগবে, কারণ পেটে তো ক্ষুধা। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, ভালো খাবার খেলে শরীর ভালো থাকে, আর ডাস্টবিনের খাবার খেলে শরীরে অসুস্থতা এবং ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক কি নজরে বলেন? আল্লাহর ইবাদত করলে আত্মা ভালো থাকে, আর আল্লাহর ইবাদত যদি না করেন, এই আত্মা শয়তানের অনুসরণ করে আত্মাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, তোমরা কি খেয়ে বেঁচে থাকবে? তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার জন্য এই দেহ, এই শরীর ভালো রাখার জন্য এই জমিন থেকে আমি তোমাদের জন্য খাদ্য উৎপাদন করে দেই। গান সুবহানাল্লাহ। ফাজআলাহু গুসাআন আহওয়া, এবং তোমরা যেই পশুগুলার গোশত খাও, যেই পশুর দুগ্ধ তোমরা পান করো, যেই পশু দিয়া তোমরা জমিনে চাষাবাদ করো, যেই পশু দিয়া তোমরা উপকৃত হও, এই পশুদের খাবারের জন্য তোমাদের ওই যে খাবার আছে, যে চাউল যেটা থেকে হয়, ওইটা থেকে আমি বিচুলি বানাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আমি সেইখান থেকে খড়কুটা বানাই, খড়কুটা বানাইয়া ওইটাকে তোমাদের পশুদের খাবার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের খাবারের ব্যবস্থাও করেছি, তোমাদের পশুদের খাবারের ব্যবস্থাও করেছি। এত কিছু করার পরে এরপরে কেন তোমরা আমি আল্লাহকে ভুলে থাকো? কেমনে তোমরা আল্লাহকে বলে থাকো? কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো? আল্লাহ তো তোমাদের ভালোর জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, কেন তোমরা মন্দ পথে হাঁটো? নিজেকে একটু প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। উত্তর পাবেন? কোন উত্তর দিতে পারবেন যে কেন আপনি আল্লাহর পথ বাদ দিয়ে শয়তানের পথে হাঁটছেন? কেন মিথ্যা কথা বলছেন? কেন অন্যায় পথে চলছেন? কেন সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন? কেন মানুষের হক নষ্ট করছেন? জবাব দিতে পারবেন? জবাব দেওয়া যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, এই জবাব যখন আমরা কেউ না দিতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তাহলে তোমাদেরকে আমি কিছু কাজ দিচ্ছি, অনুবেগ কাজের কথা তোমার উম্মতদেরকে জানায় দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। জোরে বলুন আল্লাহু আকবার। সানুকুরিউকা ফালা তানসা, ও নবী তুমি কুরআনুল কারীম কষ্ট করে শিখতে হবে না। কুরআন তোমার উপর নাজিল হচ্ছে কষ্ট দেওয়ার জন্য নয়। এই কুরআন তোমার উপর নাজিল হচ্ছে, আমি আল্লাহ তোমাকে কুরআন মুখস্থ করানোর দায়িত্ব নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে বলুন আল্লাহু আকবার।
লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছিল, আল্লাহর নবী যাতে আল্লাহর কোরআনের আয়াতগুলো ভুলে না যান, এই কারণে বারবার তিনি জিহবা দিয়ে উচ্চারণ করার যখন চেষ্টা করলেন, আল্লাহ বলছেন বারবার জিহবা দিয়া কষ্ট করে তোমাকে উচ্চারণ করতে হবে না, তুমি চুপ করে শুধু শুনবে। আর সানুকরিউকা ফালা তানসা, এই কোরআন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ বসিয়ে দিব, কখনো তুমি এই কোরআন ভুলবে না। কান সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম লেখেন, সানুকরিউকা ফালা তানসা, তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে কোরআন মুখস্থ করানোর জন্য মাদ্রাসায় দেওয়া, আর আল্লাহর দায়িত্ব হচ্ছে তোমার বাচ্চার ব্রেনের মধ্যে, কলবের মধ্যে কোরআনটা বসিয়ে দেওয়া। কোন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব বাচ্চাদেরকে হিফজখানায় শুধু দিয়ে দেওয়া, মাদ্রাসায় শুধু ভর্তি করানো। আর আল্লাহ বলেন আমার দায়িত্ব এই বাচ্চার কলবের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করে দেওয়া। তা যদি না হয়, এই পৃথিবীর বুকে আল্লাহর হুকুম ছাড়া, এই পৃথিবীর বুকে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি এক লাইনও মুখস্থ করতে পারে? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এত বড় একটি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের জেহনের মধ্যে এমন ভাবে ফিট করে দেন যে একটা জের জবর নুক্তা পর্যন্ত তার কোনো ভুল হয় না। কান সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শেখানোর চেষ্টা করব। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন সানুকরিউকা ফালা তানসা, নবী তোমার ভেতরে আমি কোরআনটা বসিয়ে দিব, তুমি কখনো কোরআন বলবে না, ইল্লা মাশা আল্লাহ, তবে আমি যতটুকু চাই ততটুকু ভুলে যাবা। সুবহানাল্লাহ পড়েন। আমি যতটুকু চাই ততটুকু তুমি ভুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে কোরআন তেলাওয়াত করতে করতে কিছু আয়াত বাদ দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। চলে যাওয়ার পরে নামাজ শেষ করার পরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি এই সূরা পড়েছেন, কিন্তু এই আয়াতগুলো সূরার মধ্যে ছিল, কিন্তু আজকে তো এই সূরার এই আয়াতগুলো আপনি ছেড়ে দিলেন, এই সূরাগুলা কি বাতিল হয়ে গিয়েছে নাকি? আল্লাহ নবী বলছেন, ও দাহিয়াতুল কালবি, আমিও তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাদের মতো একজন মানুষ, আমার ভুল হতে পারে। অবশ্যই তুমি যে আয়াতগুলা পড়েছো, এই আয়াতগুলো এখনো কোরআনে আছে, রহিত হয় নাই, কিন্তু আমি নবী ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিলেন, ও বান্দারা, তোমাদেরও মাঝে মাঝে ভুল হতে পারে, সুতরাং ভুল হলে কষ্ট পাওয়ার কারণ নাই, দুর্দশা হওয়ার কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য মাঝে মাঝে একটু ভুল করাইয়া থাকি। কোন সুবহানাল্লাহ। দেখি ভুল হওয়ার পরে কার মনে অস্থিরতার সৃষ্টি হয়ে যায়, আরে দুইটা আয়াত পড়তে পড়তে ভুল হয়ে গেল, তাড়াতাড়ি কোরআন শরীফটা খুলে ওই দুইটা পড়ে আবার মুখস্থ করে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। ও মানুষ, তোমরা শোনো, বান্দা তোমরা শোনো, তোমাদের ভেতরে কি আছে আর বাহিরে কি আছে। বাহিরেরটা আল্লাহ যেমন জানেন, ভেতরেরটাও সমানভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ঠিক কি না? মানুষের সামনে এসে খুব কিরগিরি দেখায় অনেকে আছে, বাইরে আসে সুন্দর ব্যবহার, হ্যাঁ, ব্যবহার দেখে মনে হয় কি আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু ভেতরে ভেতরে শয়তানি কাজ করে, মানুষের বিরুদ্ধে হিংসা পোষণ করে বসে থাকে। আছে না নেই? আছে বলবেন না? আছে না নাই? সুযোগ পাইলেই মানুষকে বাস দেয়। কথা বলছেন না? এমন মানুষ আছে না? সুযোগ পাইলেই মানুষের ক্ষতি করে, মানুষের সামনে যখন আসে হাইরে ব্যবহার, মনে কি এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ বলছেন সাবধান, ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তোমার বাহিরে কেমন এটা তো আমি জানি, ভেতরেরটা কি ওইটাও কিন্তু আমি জানি। ঠিক কিনা জোরে বলেন? মানুষের সামনে এসে অনেকে কিরগিরি দেখায়, গোপনে গোপনে পাপ করে।
আছে না নাই? আছে না নাই? মানুষের সামনে যখন থাকে তখন আজান দিলে নামাজ পড়ে, যখন মানুষের সামনে না থাকে নামাজ কখন দিয়ে যায় কেউ খুঁজেও পায়। কথা বলছেন না কেন? মানুষের সামনে যখন মোবাইলটা হাতে থাকে, কোরআন শরীফ বাইর করে মানুষকে দেখার পরে ইয়া আইয়ুল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানুষ মনে করে কত বড় আল্লাহর ওলি। একা একা ঘরের মধ্যে যখন থাকে লেপের তলায় মুড়ি দিয়ে ফেসবুকে অশ্লীল গান দেখে। কথা বলছেন না কেন? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একা একা থাকলে তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে বুঝবে তুমি আল্লাহর ওলি হয়েছো। ঠিক কিনা যারা বলেন? আর একা যখন থাকবে, নির্জনে যখন থাকবে, তখন যদি গুনাহ না ছাড়তে পারো, অশ্লীল ভিডিও দেখা থেকে বাদ না থাকতে পারো, আল্লাহর কসম করে বলছি তুমি জেনে নিও তুমি আল্লাহর দরবারে মুনাফিক হিসাবে আছো। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আপনার আমার হাতের উপরে যখন মোবাইলটা থাকে, এই মোবাইল দেখার সময় যখন অশ্লীল ভিডিও, অশ্লীল গান বাজনা চলে আসে, তখন একটু মনে করবেন যে আমার হাতে যদি আগুনটা লাগানো থাকতো, এই আগুনকে আমি হাতে রাখতে পারতাম না? পারতেন? আগুন যদি, আগুনের দলা যদি হাতে থাকতো, আগুনটা রাখতে পারতেন? যখন অশ্লীল নাচ, অশ্লীল ভিডিও আপনার সামনে আসবে, তখন আপনার মনে মনে চিন্তা করতে হবে আগুন জ্বলা শুরু হয়েছে, তাড়াতাড়ি ওটাকে সরাই দিতে হবে। এইটা যদি পারেন তাহলে আপনি ইমানদার, আর তা না হলে ইমানদার সেজে বসে আছেন, আপনি ইমানদার না। ঠিক কিনা? এমন অনেক ইমানদার সেজে মানুষের সামনে বসে থাকে, আসলে প্রকৃতপক্ষে ওই ইমানদার। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, যাদেরকে আমি জান্নাতের জন্য তৈরি করেছি তাদের জন্য জান্নাতি কাজ আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাতি মানুষরা ফজরের আজান যখন কানের মধ্যে চলে যায়, যত শীত পড়ুক না কেন, পানি যত ঠান্ডা হোক না কেন, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করতে তার মনের মধ্যে একটু কষ্ট লাগে না। ঠিক কিনা? বরং যারা আনন্দের সহিত উযু করে, কারণ সে জানে যে ইবাদত করতে গেলে যত বেশি কষ্ট হয়, ওই ইবাদতের সওয়াবটাও তত বেশি হয়। কথা বলছেন না কেন? কিন্তু যার অন্তরের মধ্যে মুনাফিকি আছে, সে ব্যক্তি শীত একটু পড়লে লেপের থেকে আর বাইরে হয় না। কথা বলছেন না কেন? আল্লাহ পাক তোমাকে জান্নাতের জন্য তৈরি করে নাই। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যাকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন, জান্নাতে যাওয়ার কাজ সেই ব্যক্তির জন্য সহজ হয়ে যায়। ওই ব্যক্তির জন্য নামাজ সহজ, ওই ব্যক্তির জন্য রোজা রাখা সহজ, ওই ব্যক্তির জন্য যাকাত দেওয়া সহজ, ওই ব্যক্তির জন্য সত্য কথা বলা সহজ, ওই ব্যক্তির জন্য হালাল উপার্জন করা সহজ। আর যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের কাজগুলোকে সহজ করে দেই, জান্নাতের কাজগুলোকে কঠিন করে দেই। যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, সে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবে না, কষ্ট হয়ে যায়, বিভিন্ন অজুহাতে বাইরে দাঁড়িয়ে থাকবে। নামাজ পড়ার কথা বললে বলবে প্যান্ট ঠিক নাই। কথা বলছেন না কেন? নামাজ পড়ার কথা বললে বলবে আমার ঠান্ডার সমস্যা আছে, উযু করতে পারবো না। রোজা রাখার কথা বললে বলে আমার গ্যাস্ট্রিক আছে। কি আছে? গ্যাস্ট্রিক আছে। সত্য কথা বলতে পারে না, মিথ্যা কথা বলে। হালাল উপার্জন করতে পারে না, কারণ হালাল উপার্জন করলেও সংসার চলে না। কথা বলছেন না কেন? হালাল উপার্জনের উপরে সংসার চালাইতে পারে না। আপনি যখন মিথ্যা বলবেন, আপনি যখন সত্য বলতে পারবেন না, নামাজ যখন পড়তে পারবেন না, রোজা রাখতেই যখন আপনার কষ্ট হয়ে যাবে, হালাল উপার্জনে যখন আপনার সংসার চলবে না, বুঝবেন আপনি জাহান্নামের জন্য আপনার নামটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। আপনাকে অ্যারেস্ট করে ফেলেছে, আপনি অ্যারেস্ট হয়ে গিয়েছেন দুনিয়ায় থাকতে। আমার ভাইরা, দুনিয়ায় থাকতে যারা পাপের কাজ করছে, আপনারা আনন্দিত হবেন না। আপনার কথা মনে থাকবেন, এই পাপের যে কাজগুলো আছে, এই কাজগুলো আছে জাহান্নামের দারোগারা, জাহান্নামের এসপিরা, জাহান্নামের ওসিরা, জাহান্নামের এসআইরা, জাহান্নামের কনস্টেবল আপনার হাত কড়া লাগিয়ে দিয়েছে, আপনার পায়ে জাহান্নামের বেড়ি পরিয়ে দিয়ে তারা টানাটানি করছে। আর আপনি জিনা, আপনি মিথ্যা বলছেন, তারা টান দিচ্ছে। আপনি সুদ খাচ্ছেন, তারা টান দিচ্ছে। আপনি ঘুষ খাচ্ছেন, কারণ আপনি এই অপরাধ না করলে তো জাহান্নামে ওরা নিতে পারবে না। কথা বলছেন না কেন?
আপনি যদি অন্যায় না করেন আপনাকে তো জাহান্নামে নেওয়া যাবে না। এই কারণে আপনাকে হাতকড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি অ্যারেস্ট হয়ে গিয়েছেন জাহান্নামী ফেরেশতাদের কাছে। এই কারণে আপনার জন্য জাহান্নামীদের কাজ করা সহজ হয়ে যাচ্ছে। আপনি অবাধে যে কোনো মহিলাকে পটিয়ে তার সাথে জিনা করতে পারেন। আপনি যে কোনো মহিলাকে পটিয়ে, আরো যদি বিদেশে থাকে স্বামী, আরো যদি স্বামী বিদেশে থাকে, তাহলে ওই মহিলাকে পটিয়ে আপনার জিনা করা আপনার জন্য আল্লাহ সহজ করে দেয়। কারণ আপনাকে সহ ওই জাহান্নামের কি মহিলাকে একসাথে আল্লাহ জাহান্নামে নেয়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, মা বোনদের সম্বন্ধে কিছু বলতে হবে কি হবে না? আসছে বলেন না, বলতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, আমাদের চরিত্র যেমন হবে রাসূলুল্লাহর মতো, মা বোনদের চরিত্র হতে হবে আম্মা জান খাদিজার মতো। কথা বলছেন না কেন? এখন আমাদের মা বোনেরা তো খাদিজার মতো স্বামী ভক্ত। হ্যাঁ, খাদিজার মতো স্বামী ভক্ত। কথা বলছেন না কেন? আমাদের মা বোনদের অবস্থা এমন, 3-4 মহিলা যখন একসাথে হয়, যখন গল্প শুরু করে একটু কান পেতে শুনে, এক এক মহিলার মুখ থেকে এক এক রকম গল্প বলে। কি বলে? আপা তুই জানিস আমার স্বামী, এর মনে কোনো ফিলিংস নেই। কি নেই? এর মনে কোনো কি নেই? ফিলিংস। অমুক ভাবির জন্য ভাই দেখি ফুলে তোড়া নিয়ে আসে, অমুক গিফট নিয়ে আসে, আর আমাদের এই মিংসে জীবনে একটা বাদাম পর্যন্ত আমাদের জন্য নিয়ে আসে। বলে কি বলে না? বলে। শুধু তাই না, পাশে যে মহিলা থাকে সে আবার বলে, আরে ভাবি শোনেন, যে যা সংসার করে সে তারটা যায়, আপনারটা তো ভালো আছে, মোটামুটি ভালোই ব্যবহার করে, আর আমারটা জাহান্নাম। কথা বলছেন না কেন? এবার দেখবে মহিলাদের একটা অভ্যাস আছে, দুইজন যখন কথা কয়, পাশে যে থাকে ও মুখ চুলকায়, কথা না কইতে পারে। ও এবার এদের দুইজনে থামায় বলে, আপা আপনারা থামেন, আপনারা বুঝাই এখনো ওদের সংসার করেন। আমার স্বামী যে অবস্থা, আপনারা হইলে অবেদর দিতে না, আমি দেখে এখন আমার স্বামী সংসার করি। এমন সুন্দর আলোচনা করে কি করে না? আসতে বলবেন না, করে কি করে না? খালি এক জায়গা হইলে স্বামীর বদনাম, স্বামীরটা যখন শেষ হয়ে যায় শাশুড়ির বদনাম। কথা বলছেন না? আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে, আমি রান্নাই খালি কয় তরকারিতে নুন হয়ে গেছে, আমি রান্নাই খালি কয় পেঁয়াজ বেশি দিলে কেন, আমি রান্নাই কয় মশলা কম দিলে কেন। আমার শাশুড়ি খালি আমার ভুল করে, এই বুড়িটা যে কবে মরবে। বলে কি বলে না? বলে কি বলে না? আর যদি কোনো স্ত্রী যদি একটু স্বামীর উপর প্রভাব খাটাইতে পারে, তোমার মার সাথে আমি থাকতে পারবো না। আমাকে যদি এই চৌগাছা শহরে অথবা ছুটিপুর বাজারে বাসা ভাড়া করে না নিয়ে দাও, চললাম বাপের বাড়ি। বলে কি বলে না? স্বামী যখন বেচারা অসহায় হয়ে থাকে, যদি বিদেশে থাকে, বলে গেলাম, কিন্তু না না তুমি যাইও না, কোথায় থাকতে চাও, অমুক জায়গায় যাও, থাকো। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমরা এমন অনেক নজির দেখেছি, স্বামী থাকে বিদেশে, বাড়িতে যে বৌমাটা থাকে, এই বৌমা কিছুদিন শাশুড়িদের কাছে থাকার পরে শাশুড়িদেরকে আর ভালো লাগে না, বাপের বাড়ি চলে যায়। স্বামী যখন বলে তুমি বাপের বাড়ি থাকলে থাকতে দেব না, তখন বলে তোমার মার সাথেও থাকবো না, কি করবা করো, বাসা ভাড়া করে দাও। কথা বলছেন না কেন? এবার বাসা ভাড়া করে নিয়ে শহরের মধ্যে থাকে। 5 বছর পরে স্বামী যখন বাড়িতে আসতে চায়, বউ বাড়ি থেকে ফোন করে, আরো 5 বছর থেকে এসো, এখনো তো বাড়ি কিনতে পারলাম না, জমি বানাইতে পারলাম না। বলে কি বলে না? খুব ভালো করে বুঝবেন, স্বামী বেচারা চিন্তা করে, বউ তো ঠিকই বলেছে, এখনো তো জমি কিনতে পারলাম না, বাড়ি করতে পারলাম না, বাড়ি থেকে তো বউ আলাদা হয়ে গিয়েছে। পরে আরো 5 বছর 10 বছর থেকে আসার পরে স্বামী ফোন করে, আমি আগামী মাসে বাড়ি আসছি। এই কথা বলার পরে স্বামী যখন বাড়ি এসেছে, এসে দেখে বউ নাই, কিছুই নাই। কারণ এতদিন অ্যাকাউন্টে যা টাকা পাঠিয়েছে সব বউর নামে। বউ এইদিকে আর একজন বল্টু জোগাড় করে, স্বামী আসবে শুনে বল্টুর সাথে পুরুষ। কথা বলছেন না কেন? এমন ঘটনা হাজার হাজার আছে না? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পছন্দ করেছিলেন খুব ভালো করে বুঝতে হবে। যুবকরা ভালো করে শোনো, খালি মেয়েদের কথা শুনে লাফাইলে হবে না, তোমরাও শোনো। হ্যাঁ, শোনো শোনো। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না তো? বলবো খুব ভালো করে শোনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বান্ধবীর কাছে বলল যে মুহাম্মাদের কাছে বিয়ের প্রস্তাবটা আমার জন্য দিয়ে দাও, আমি মুহাম্মাদের সাথে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ পড়েন।
এবার বান্ধবী বলছো খাদিজা, এই মক্কায় এত বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোক থাকতে, বড় বড় ব্যবসায়ী থাকতে, কোটিপতিরা থাকতে, তুমি এতিম মুহাম্মদকে কেন বিবাহ করতে চাও? এবার আম্মাজান খাদিজা বলছে, শোনো তাহলে 10টি বছর মুহাম্মদ আমার সঙ্গে কাজ করে। কত বছর? 10টি বছর মুহাম্মদ আমার সঙ্গে কাজ করে। এই 10টি বছরের মধ্যে অনেক সময় টাকার হিসাব দিতে গেলে আমার সামনে আসতে হয়েছে, অনেক সময় আমার ব্যবসার মালামালের হিসাব দেওয়ার জন্য মুহাম্মদকে সামনে আসতে হয়েছে। কিন্তু 10 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্যও মুহাম্মদ আমার চেহারার দিকে তাকিয়ে দেখলো না। আমি খাদিজা দেখতে কত সুন্দর, সুবহানাল্লাহ। আমার বান্ধব, তুমি বলো আমি কি বুড়ি হয়ে গিয়েছি? আমার চেহারা কি ভালো না? বলছে অবশ্যই তুমি বুড়ি হও নাই, তুমি যৌবন আছো এবং তোমার চেহারা মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী। এই মক্কার সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছে তুমি। তাহলে মুহাম্মদ তো এক সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় না, এই কারণে আমি মুহাম্মাদের জন্য আকৃষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তোমাদের চরিত্র যদি আল্লাহ নবী মুহাম্মাদের মতো হইতে পারে, তোমাদের চরিত্রটাও যদি আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মতো বানাইতে পারো, মেয়েদের পিছনে তোমাদের ঘোরা লাগবে না, মেয়ের বাবা মা সহ তোমার পিছনে লাইন দিয়ে ঘুরবে। চরিত্রটা ঠিক করো। চরিত্রবান যুবকের খুব অভাব বর্তমান সময়, ঠিক কি না জোরে বলেন? চরিত্র যদি ঠিক হয়ে যায়, এমন হাজার হাজার মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে, ঠিক কি না? আম্মাজান খাদিজার সাথে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অভিভাবক ছাড়া আমি বিবাহ করতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের যুবকদেরকে যদি কোনো সুন্দরী মেয়ে এসে বলে চলো পলাই, অসুবিধা নাই, চলো যাই। কথা বলছেন না কেন? পলাই টলায়ে এবার 2 দিন 3 দিন ঘোরাঘুরি করার পরে কারো বাড়ি থেকে মেনে নেয়, আর কারোর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। হয় কি হয় না? আমার ভাইরা, কোন ছেলে আর কোন মেয়ে যদি একা একা বিবাহ করে, অভিভাবককে মনে কষ্ট দেয়, পিতামাতার মনে কষ্ট দেয়। প্রেম করে ভালোবাসা করে বিবাহ করলে 100টার মধ্যে 90টা প্রেমের বিয়া ভেঙে যায়। কথা বলছেন না কেন? তার কারণ আপনার ওই বিবাহে তো আপনার বাবা মা খুশি ছিল না, আর যেই কাজে বাবা মা অসন্তুষ্ট থাকে ওই কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যদিও 2-10টা টেকে যতদিন সংসার করে মাসে 3 বার করে পেদানি খাওয়া লাগে। যদিও দেখবেন ভালোবেসে বিবাহ করেছে, বিবাহ টিকে আছে, প্রত্যেকদিন সকাল বিকালে ওদের মধ্যে ঝগড়া আছে না নেই? আসতে বলবেন আছে না নেই? হয়তো বা 100-র মধ্যে একটা, 100-র মধ্যে একটা হয়তো বা ভালো হতে পারে, তাছাড়া 99টাই হয় সংসার ভেঙে যায়, তা না হলে মারামারি বাদে প্রতিদিন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আল্লাহ নবী বললেন অভিভাবক ছাড়া আমি বিবাহ করব না। আল্লাহ নবীর অভিভাবক হচ্ছে আল্লাহ নবীর চাচা আবু তালিব। সুবহানাল্লাহ পড়েন। আবু তালিবকে যখন প্রস্তাব দেওয়া হলো, আবু তালিব প্রথমে না করার পরে আল্লাহ নবীর চাচা আবু তালিবকে বোঝালেন, ও আমার স্বামী আপনি শোনেন, আমাদের মুহাম্মাদের তো অর্থবিত্ত কম, খাদিজার অর্থবিত্ত আছে। মুহাম্মাদের সাথে যদি খাদিজার বিবাহ হয়ে যায়, অর্থের অভাবটা দূর হয়ে যাবে আমাদের ভাতিজার, তুমি না করো না, রাজি হয়ে যাও। আল্লাহ নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। খাদিজার যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে বলেন, ও আমার স্বামী, আমার যত সম্পদ আছে, যত ব্যবসায়ী মালামাল আছে, যা কিছু আছে, সব কিছু আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যা করেন, আপনি মানুষকে দিয়ে দেন, আপনি নিজে ভেঙে ফেলেন, আপনি নষ্ট করেন, আপনি যা করেন না কেন, আপনার এই সম্পদ আপনার, আমি কখনো অভিযোগ করব না। সুবহানাল্লাহ। আমাদের বউরাও তো এইরকম না, হ্যাঁ? যদি কোনোদিন বাপের বাড়িতে একটা চৌকি আনতে পারে, কি কোন একটা চৌকি এনেছে, ঝগড়া বাজলে বলে বাবার বাড়ির চৌকি কিন্তু নেমে যাও। এই চৌকি আমার আব্বা দিয়েছে, এই ফ্রিজ আমার আব্বা দিয়েছে, মোটরসাইকেল যেটা চলতে চাও, নিজের তো কেনার ক্ষমতা নেই, আমার বাপের বাড়ি মোটরসাইকেল। এমন খোটা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যেই সমস্ত মানুষেরা নিজের বাড়ি থেকে কিছু না নিয়ে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নেয় যৌতুক সহকারে, কথা বুঝেন নাই? এদের চাইতে অপমানিত, লাঞ্ছিত আর এদের মতো নির্লজ্জ আর কেউ হতে পারে?
ঠিক কি নজরে বলেন? এরা নিকৃষ্ট যারা শ্বশুর বাড়ির যৌতুকের আশায় বসে থাকে, আর শ্বশুর বাড়ি থেকে কিছু না দিলে অনেক সময় দেখবেন কষ্ট পাচ্ছেন। সামাজিক এই কথাগুলো বলার দরকার আছে না নাই? অনেক সময় দেখবেন পাশের বাড়িতে একটা ছেলে বিবাহ করে নিয়ে আসছে, মনে করেন যে চৌগাছা শহর থেকে, কথা বুঝেন নাই? চৌগাছার ওদিক থেকে বিবাহ করে নিয়ে আসছে, তার সাথে ইজি বাইকিং করে অথবা ট্রাকে করে কিছু খাট পালঙ্ক আলমারি ফালমারি দেয় না অনেকে, নিয়ে আসছে। এইবার নিজের বেটার বোর পাশে বসে বলে সকিনা ছেলের বিয়ে দিয়েছে, এক ট্রাক মাল পাঠাইছে, আর আমাদেরও কপাল। কথা বলছে বলে কি বলে না, অমকের ছেলের বিয়ে দিয়েছে, এক ট্রাক মাল দিয়েছে, আর আমাদেরও কপাল, মানে কিছুই দেয় না। তার মানে বাড়ি গিয়ে একটু বলুক, বলতে বাড়িতে কিছু দেয়। এই যে অভিনব কায়দায় যে যৌতুক নেওয়া, এটা আমাদের সমাজে আছে না নেই? আছে। এজন্য উভয়কেই স্বীকার করতে হবে, উভয়কেই ভালো রাখতে হবে। পুরুষরা যেমন রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হইতে হবে, মহিলারাও তেমন খাদিজা চরিত্রের অধিকারী হইতে হবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমি আর বেশি কথা লম্ব না, শেষ করে দিচ্ছি, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আপনারা একটু কান লাগান, 10টি মিনিট একটু এদিকে লাগান। আল্লাহ বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, যারা জান্নাতি মানুষ তাদের জন্য আমি জান্নাতের কাজ সহজ করে দেই, আর যারা জাহান্নামী মানুষ তাদের জন্য আমি জাহান্নামটাকে সহজ করে দেই। বলে নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাযাক্কির, তোমরা মানুষকে উপদেশ দিতে থাকো। ফাযাক্কির, মানুষকে তোমরা উপদেশ দিতে, যিকরা, যদি সেই উপদেশ উপকারিত হয়। সুবহানাল্লাহ বললেন না? যদি উপকারী উপদেশ হয় তাহলে সেই উপদেশ মানুষকে দাও, এমন কোন উপদেশ মানুষকে দিও না যেই উপদেশের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুবহানাল্লাহ বললেন না? এমন পরামর্শ আছে না? অনেকে আছে যে কোনো বিষয় কিছু হয়তো বোঝে না, একজনের কাছে পরামর্শ নিতে গিয়েছে, সেই ব্যক্তির মনে আছে শয়তানি, এমন পরামর্শ দিয়েছে তার লাভের চাইতে ক্ষতি আরো বেশি হয়। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন ফাযাক্কির, তোমরা মানুষকে উপদেশ দাও। ইন্নাফাআতিয যিকরা, যেই উপদেশে মানুষ উপকারিত হয় এবং তুমি নিজেও উপকৃত হও। সবচেয়ে উপকারী উপদেশ হচ্ছে কোরআনের উপদেশ দেওয়া, হাদিসের উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি একটা কথাও তোমরা শিখে যাও, একটা ভালো কথা যদি তোমরা জানো, ওইটাই মানুষকে উপদেশ দাও। কোন সুবহানাল্লাহ। আপনারা এইখান থেকে আজকের মাহফিল থেকে দুই একটা ভালো কথা শিখেছেন না? শিখেছেন কি শিখেন নাই? শিখেছেন। এই দুই একটা ভালো কথা যা শিখেছেন, এইটা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে এইটা ভালো কাজ এইটা করো, এইটা মন্দ কাজ ওইটা করো। এতে করে কি হবে? আপনি যে উপদেশ দিচ্ছেন, যাকে উপদেশ দিচ্ছেন, হয়তোবা সে আপনার কথা শুনতে পারে, যদি নাও শুনে আপনি আল্লাহর কথা বলার কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, তোমরা মানুষকে ভালো উপদেশ দিতে থাকো, যেই উপদেশ তুমি উপকৃত হবে এবং যারা শুনবে তারা উপকৃত হবে। আর সায়াযাক্কারু মান ইয়াখশা, তোমার উপদেশ তারাই গ্রহণ করবে যারা নাকি আল্লাহকে ভয় পায়। আপনারা কি আল্লাহকে ভয় পান? আপনারা আল্লাহকে ভয় পান? কারা কারা আল্লাহকে ভয় পান না হাত উঁচু করেন। আল্লাহকে ভয় পান আপনারা? আমরা সকলেই আল্লাহকে ভয় পাই, ঠিক কি না? আল্লাহ বলছেন তারাই উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় পায়। তাহলে আমরা যেহেতু আল্লাহকে ভয় পাই, এতক্ষণ পর্যন্ত যে উপদেশমূলক কথা হয়েছে এগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক কি নজরে বলেন? আর ওয়ায়াতাজান্নাবুল আশকা, তারাই উপদেশ গ্রহণ করবে যারা নাকি জান্নাতি মানুষ। কোন সুবহানাল্লাহ। আর আল্লাযী ইয়াসলাম নারুল কুবরা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, আশকা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, না মানা। তারাই আপনার উপদেশকে অস্বীকার করবে, তারাই আপনার উপদেশের বিরোধিতা করবে। আল্লাযী ইয়াসলাম নারুল কুবরা, যারা জাহান্নামী। শুধুমাত্র কোরআনের বিরোধিতা করতে পারে জাহান্নামীরা, ঠিক কি নজরে বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে জাহান্নামীরা। উলামায়ে কিরামের বিরুদ্ধে তারাই যায় যারা জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? যারা দেখবেন মাহফিলের বিরোধিতা করে এরা জাহান্নামী, যারা কোরআনের বিরোধিতা করে এরা জাহান্নামী, যারা উলামায়ে কিরামের বিরুদ্ধে অবস্থান নেয় এরা জাহান্নামী। আল্লাহ বলছেন, আমি বলি না, আল্লাযী ইয়াসলাম নারুল কুবরা, যারা জাহান্নামের অধিবাসী তারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করে। বলি নাউযুবিল্লাহ।
এবং এমন জাহান্নামে তারা যাবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের শাস্তি ভোগ করবে, সেখানে তারা মরবেও না আবার বাঁচবেও না, মরবেও না আবার বেঁচেও থাকবে না। এমন শাস্তি হবে, শাস্তির তীব্রতা। দুনিয়ায় তো বিরাট শাস্তি হওয়ার পরে মানুষ একসময় মারা যায়, মেরে গিয়ে কি মারা যাওয়ার পরে কি বলে, অনেকে বলে এমন শাস্তি পাচ্ছিল মরে গিয়ে বেঁচে গিয়েছে। কথা হচ্ছে না, কথা হচ্ছে না। এমন অসুস্থ, এমন চিৎকার চেঁচামেচি করছিল, মরে গিয়েছে আরো বেঁচে গিয়েছে। কিন্তু জাহান্নামের মধ্যে মানুষ চেঁচামেচি করবে, চিৎকার করবে, শাস্তি উপভোগ করবে, কিন্তু মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জান্নাতের জাহান্নামে যারা যাবে তারা মরবে না, খালি শাস্তি ভোগ করবে, আর ওয়া লা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না স্বাভাবিকভাবে, খালি কষ্টের মধ্যে থাকবে। বলি নাউযুবিল্লাহ। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এদের মধ্যে যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ পড়েন। আত্মা পরিশুদ্ধ হয় কিভাবে আমি প্রথমে বলেছি, মনে আছে? মনে আছে আত্মা কিভাবে পরিশুদ্ধ হয়? কিভাবে বলেন? হ্যাঁ, আসমান থেকে আসা ইবাদত করার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই হবে সফলকাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর স্মরণে নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা ইবাদত করে ভালো, যারা নামাজ পড়ে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই যে কথাটা তোমরা শুনলা, এটা হচ্ছে আল্লাহর কোরআনের সহিফা। এই সহিফাটা নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে, আর এই কথাগুলা যা শুনলা, এই সব কথা ইব্রাহিম এবং মূসার কিতাবেও আল্লাহ নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে আল্লাহর প্রত্যেকটা হুকুম সঠিকভাবে মেনে নিয়ে জান্নাতি মানুষের মতো কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান।